इनकलाब जिंदाबाद। दुनियार मजदूर है खाओ, दुनियार मजदूर है खाओ, दुनियार मजदूर है खाओ। इनकलाब जिंदाबाद। এই সম্মেলন এটা তো শুধু ত্রিপুরায় হচ্ছে না, ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোতে সম্মেলন হচ্ছে। আমি সদ্য তামিলনাড়ু সম্মেলন থেকে এখানে আসছি। আমাদের সিআইটিউর সর্বভারতীয় অষ্টাদশ সম্মেলন হতে যাচ্ছে 31শে ডিসেম্বর থেকে, এবং আমাদের সাংবিধানিক প্রয়োজনীয়তা অনুযায়ী সমস্ত রাজ্য এবং ফেডারেশনগুলোর সম্মেলনের মধ্যে দিয়ে অল ইন্ডিয়া সম্মেলন, এটা এই প্রক্রিয়ায় ত্রিপুরার সম্মেলনও চলছে। এবং স্বাভাবিকভাবে দুটো সম্মেলনের অন্তর্বর্তীকালীন সময়ে যে সমস্যা দেশের শ্রমিক শ্রেণী, মেহনতি মানুষ এবং পুরো সমাজ মোকাবিলা করছে, সেই মোকাবেলায় শ্রমিক আন্দোলন একেবারে সামনের সারি। সবচেয়ে ব্যাপকতম জমায়েত ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যে এর বিরুদ্ধে যে প্রতিরোধ, এটা গত 3 বছর ধরে লাগাতার যেমন প্রতিরোধ চলছে, ত্রিপুরা রাজ্য তার একটা অঙ্গীভূত। এবং ত্রিপুরা রাজ্যে বিশেষ করে তার সঙ্গে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে যে এখানকার বিজেপি সরকারের যে নারকীয় সন্ত্রাস, সেটা মোকাবেলা করে ত্রিপুরার শ্রমিক শ্রেণী এই অন্যায়, আক্রমণ, অত্যাচারের প্রতিরোধ আন্দোলনে লাগাতার লেগে আছে। এবং এই প্রক্রিয়ায় অনেকে শহীদ হয়েছেন, প্রাণের পরোয়া না করে তারা এ ময়দানে আসছেন। নিঃসন্দেহে ত্রিপুরা রাজ্যের সম্মেলনে এটা সম্মেলনে এই যে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ এবং একই সঙ্গে দেশটাকে বেঁচে দেওয়ার যে রাজনৈতিক অর্থনীতি লাগু করার চেষ্টা চলছে বিজেপি সরকারের তরফে, আর সাথে সাথে পুরো সমাজে এই লড়াইকে দুর্বল করার লক্ষ্যে সমাজে যে বিষ ছড়ানোর প্রক্রিয়া সাম্প্রদায়িক বিভাজনের মধ্যে দিয়ে ওরা আনার চেষ্টা করছে, এই ত্রিমুখী আক্রমণের বিরুদ্ধে শ্রমিক শ্রেণী লড়ছে। সিআইটিউ তার প্রথম সারিতে আছে এবং সিআইটিউ এই প্রতিরোধের মঞ্চে সামিল করতে পেরেছে। ত্রিপুরাতেও একই প্রক্রিয়ায় প্রতিরোধ গড়ে চলছে এবং সেখানে সন্ত্রাসের মোকাবিলা করাও আরেকটা অতিরিক্ত চ্যালেঞ্জ তাদের সামনে। সেটা ত্রিপুরা আন্দোলনের, মেহনতি শ্রমিক আন্দোলনকে একটা নতুনতর মাত্রা দিয়েছে। সুতরাং এই সম্মেলনে বিশেষ করে আমাদের আলোচনা করতে হবে এবং করবেন আমাদের প্রতিনিধিরা, যে কিভাবে এই আক্রমণকে আরও সুচারুভাবে প্রতিরোধ করা যায় এবং এই জনবিরোধী, দেশবিরোধী যে শাসক গোষ্ঠী এবং তার রাজনীতি, যেটা কর্পোরেট সাম্প্রদায়িক গঠবন্ধনের যে রাজনীতি, নোংরা রাজনীতি, সমাজে বিষ ছড়ানোর যে নোংরা রাজনীতি, আর একই সঙ্গে দেশের যে স্বয়ংভরতা গত 75 বছর ধরে আমরা অর্জন করেছি স্বাধীনতার, সেটাকে বিকিয়ে দেওয়া সাম্রাজ্যবাদী তোষণ আর্থিক নীতি এবং বাণিজ্য নীতি গ্রহণ করার মধ্যে দিয়ে এই যে সরকার, এই বিজেপি সরকার চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আরও নির্ণায়ক এবং আক্রামক সংগ্রামে যেতে হবে। এটাই হচ্ছে এই মুহূর্তে শ্রমিক শ্রেণী আন্দোলনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের সপ্তদশ সম্মেলন, অর্থাৎ যখন এই সমস্ত ব্যবস্থাকে পর্যালোচনা করে বলেছিলেন যে আজকের লড়াই অস্বীকার এবং প্রতিরোধের পর্যায়ে নিয়ে যেতে হবে, এটাই শ্রমিক শ্রেণীর সামনে অন্যতম দায়িত্ব। ডিফায়েন্স অ্যান্ড রেজিস্ট্যান্স, অর্থাৎ এদের বুঝিয়ে বাজিয়ে কাজ হবে, সোজা কথা, চোরা না শোনে ধর্মের পায়। সুতরাং কেউ বাত্তামিজি করবে জনগণের সঙ্গে, তার সঙ্গে সেইভাবে উপযুক্ত লড়াইয়ের দাওয়াই তাকে দিতে হবে। অর্থাৎ আমাদের লড়াই আরও আক্রামক হবে, প্রতিরোধাত্মক হবে এবং এই দিশায় সাধারণ মানুষের চেতনাকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। গত 3 বছরের অভিজ্ঞতা যদি দেখা যায়,
সন্ত্রাস করে ওরা লড়াই দমন করার চেষ্টা করেছে, কিন্তু মানুষ তাদের এই সন্ত্রাসের দমনাত্মক সন্ত্রাসে সাড়া দেয়নি। ধর্মঘটের দিন গুন্ডা বাহিনী এনে জবরদস্তি দোকান খুলিয়েছে। ওরা চলে যাওয়ার পরে তারা স্বতঃপ্রবৃত্ত হয়ে, আমাদের বলতে হয়নি, তারা দোকান বন্ধ করে দিয়েছে। জবরদস্তি অটোকে রাস্তায় নামিয়েছে। যে মুহূর্তে ওরা চলে গেছে, ওরা আবার অটো বন্ধ করে গ্যারেজে। অর্থাৎ শ্রমজীবী মানুষ আমাদের পক্ষে আছে, সন্ত্রাসের বিরুদ্ধে আছে। এটা হচ্ছে বাস্তব। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে, এই ভিত্তির ওপর দাঁড়িয়ে আমার লড়াইকে আরও আক্রামক কী করে আমি গড়ে তুলব এবং মানুষের মধ্যে সেই রাজনৈতিক চেতনার স্ফুরণ কী করে গড়ে তুলব, এবং বিশেষ করে ত্রিপুরার জমিতে দাঁড়িয়ে সমতলী, উপজাতি ইত্যাদি বিষয় নিয়ে যে রাজনীতিক খেলাটা চলছে, তারা যে কোথায় আছে, এই যে নতুন কি টিপরামথানা কী হয়েছে, তাদের রাজনৈতিক অবস্থান কি বোঝা যাচ্ছে, কখনো এখানে কখনো ওখানে। এই যে একটা চরম সুবিধাবাদ দিয়ে একটা অবস্থান নিয়ে চলছে শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের লক্ষ্যে, এই অপরচুনিটিকেও মানুষের সামনে প্রস্ফুট করে দেওয়া, শ্রেণী ঐক্যর মধ্যে দিয়ে এই সমস্ত মানুষের নিজস্ব বিকাশ সম্ভব অন্যতর কোনো রাস্তায় নেওয়া, সিআই2-র এই যে মতাদর্শগত ধারণা বা উপলব্ধি, এই উপলব্ধি মানুষের কাছে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবেই আমার আন্দোলন অস্বীকার এবং প্রতিরোধের পর্যায়ে উঠে আমরা সেই পর্যায়ে যেতে পারব। এই সম্মেলন ওই জায়গায় আমরা কিভাবে পৌঁছব তার নিয়ে আলোচনা করি।